হাসপাতালের প্রশাসনিক ভবনে ঝুলছে তালা, করিডোরে চলছে তুমুল স্লোগান। চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলনে নেমেছেন বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের ৬৬ জন আউটসোর্সিং কর্মী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একদিকে ৬ মাসের বেতন বকেয়া, অন্যদিকে নতুন ঠিকাদারের কারণে চাকরি হারানোর মুখে পড়া, সব মিলিয়ে চরম ক্ষোভে ফুঁসছেন বছরের পর বছর ধরে হাসপাতালের সেবা দেওয়া এই কর্মচারীরা। বুধবার সকালে আন্দোলনে বসেন আউটসোর্সিং কর্মচারীরা। চাকরি বহাল রাখার দাবিতে তাদের এই অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির কারণে হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ কোনো কর্মকর্তা কর্মচারী কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। আন্দোলনকারীরা জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করার পরও অন্যায়ভাবে তাদের বাদ দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে মাঝপথে এসে বলতেছে যে তোমাদের চাকরি নেই। আমাদের চাকরির মেয়াদ হচ্ছে 2027 সালের 30 জুন পর্যন্ত। এখন আমাদের চাকরি অপায় 2 বছর হয়েছে, এখন আমাদের হাতে 1 বছর রয়েছে চাকরি, আর 6 মাসের বেতন এখনো পাই নাই। এখন বলতেছে তোমাদের চাকরি নাই, এখন আমাদের জায়গায় নতুন করে নিয়োগ নেবে। এখন আমরা এখন যদি আমাদের চাকরি না থাকে তা আমরা কোথায় যাব, কী হবে? আমাদের মরণ ছাড়া কোনো পথ নেই। সে শ্বাসকষ্টের মানুষ, সে ইনকাম করতে পারে না, আমার এই চাকরিটা চলে গেলে আমার বাপ মা না খেয়ে মারা যাবে। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কর্মরত ৬৬ জন কর্মীর অনেকেই বিভিন্ন বিভাগে দক্ষ হাতে সেবা দিয়ে আসছেন। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তাদের চাকরির মেয়াদ থাকলেও নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান HRT&E এজেন্সি সব নিয়ম ভেঙে তাদের বাদ দিয়ে সম্পূর্ণ নতুন লোক নিয়োগ দিচ্ছে। আমরা ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী আজকে আমাদের এই চাকরি নাই এইটা শুনতে পেরে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা সবাই এইখানে বসে থাকবো। অফিস কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলতেছে যে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো বেতন পাই না, এখন আমরা বসে আছি যে আমাদের এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই স্থান। আন্দোলনরত নারী ও পুরুষ কর্মচারীদের ক্ষোভের কারণ শুধুই চাকরিচ্যুত নয়। তারা জানান, মাসে মাত্র ১৬,১০০ টাকা বেতনে সংসার চালানো এই মানুষদের গত ৬ মাস ধরে কোনো বেতনই দেওয়া হয়নি। বকেয়া বেতনের কষ্ট আর হঠাৎ চাকরির হারানোর আশঙ্কায় এখন দিশেহারা এই পরিবারগুলো। সে নতুন জনবল দিয়েছেন পুরানোদেরকে প্রায় বাদ দিয়ে। এই কারণে পুরানোরা সবাই আন্দোলন করতেছেন এবং তারা মামলার প্রক্রিয়া চলে গেছে। 2025-এর যে আউটসোর্সিং নীতিমালা রয়েছে সেখানে উল্লেখ করা আছে যে যদি কোনো ফৌজদারি অপরাধ না করে তাদেরকে রাখার জন্য, এবং যদি কাউকে বাদ দিতে হয় একটা বিশেষ কমিটি আছে, কমিটির সুপারিশ ক্রমে তাদেরকে বাদ দিতে হবে। আমার যে আজকের এই আন্দোলনের কথা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আসিম কুমার সমাদ্দার জানান, নতুন টেন্ডার পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন জনবল দেওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।